আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি অনেক দিন পরে ফের ব্লগ নিয়ে এলাম। 4টে ব্লগ দিয়েছিলাম, তারপরে আর দেওয়া হয়নি ওই বাড়ির কিছু প্রবলেমের কারণে। যাই হোক, আজকে আবার একটা নতুন ব্লগ আনলাম, দেখো তোমাদের কেমন লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে যা বাসি কাজকর্ম থাকে তা শুরু করে দিয়েছি। গতকাল মশারি টাঙিয়েছিলাম, ওই জন্য দেখলে যে মশারিটা তুললাম। এই বর্ষার কারণে না প্রচুর মশার উপদ্রব হয়েছে, তা সেজন্য মশারি টাঙিয়েছি। মশারি টাঙিয়ে একটা সুবিধাও হয়েছে, মশারির চালে কিছুটা জামা কাপড়ও দেওয়া গেছে। পুরোপুরি না শুকনো হলেও অনেকটা শুকিয়েছে। চলো, বিছানাটা তোলা হয়ে গেছে। এবার যে জামা কাপড়গুলো ছিল হালকা হালকা ভেজে আছে, ওইগুলো বাইরের ভাড়াতে দেব, হাওয়া পেয়ে যতটা শুকায় আর কি। চলো, জামা কাপড় কটা আগে বাইরের ভাড়াতে মেলে দিয়ে দিই। দেখেছো কেন ভিডিও দিতে পারিনি? কারণ আমাদের মাটির ঘর, তোমরা তো আগেই দেখেছো আমাদের একটা মাটির ঘর আছে। ওই মাটির ঘরটার দেয়াল এমনভাবে ফেটে গিয়েছিল, মানে ওই দেয়ালটা না রাখাই ভালো। সেজন্য অর্ধেকের বেশিটা ভেঙে দেওয়া হয়েছে। সেই জন্য কাজের প্রচুর চাপ, সেই জন্য আর ভিডিও করা হয়নি। মাটি এখনও সরানো হয়নি, ঘরের জিনিসপত্রগুলো একটু সরিয়ে দেয়ালটা ফেলা হয়েছে। মাটিগুলো সব ঘরের ভিতরেই ফেলা হয়েছে, কারণ এখন বর্ষাকাল না, বাইরে ফেললে সব মাটি ধুয়ে চলে যাবে। তো মাটিগুলো সরানো হবে। আমাদের বাড়ির সামনে উঠানে মাটিগুলো দেওয়া হবে, কিন্তু এখনও দেওয়া হয়নি, এখন ওইভাবেই আছে। দেখি কবে সময় হয় ওগুলো সরাতে হবে। তারপরে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার উনুনটা কুকুরে ভেঙে দিয়েছে। কেমন রাগটা ধরে, সকালবেলা উঠে যদি দেখি উনুন ভাঙা, এমনভাবে ভেঙেছে, একটুখানি নয়, কতটা
সেগুলো ভালো করে পরিষ্কার করে আমি ঝাড়টা দিয়ে নিই। ঝাড় দিয়ে নিয়ে তারপরে উনুনটাকে তৈরি করতে হবে। উনুনটা যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ আমার ভিতরে একটা টেনশন কাজ করছে। দেখি কীভাবে উনুনটাকে গোছাতে পারি। আর এই দেখো, আমাদের 4টে শশা গাছের দানা দিয়েছিল। তো সেই দানা সেই সোলার যে থার্মোকলের পেটি হয় না, ওই পেটিতে মাটি দিয়ে আর বসিয়েছিলাম। কি সুন্দর হয়েছে শশা গাছের এই গাছগুলো। সেই জন্য আবার আমরা 2 খড় এনে খড়গুলো মালা গেঁথে গেঁথে আবার দিয়েছি, যাতে ওরা ভালোভাবে ওঠে। এই দেখুন নিচে কত তুলসী গাছ, আমাদের বাড়ি প্রচুর তুলসী গাছ আছে। ভোগ দেওয়ার সময় কোনো অসুবিধাই হয় না। ফুল না থাকলেও তুলসী পাতা দিয়ে তুমি পুজো দিয়ে দিতে পারো, সেজন্য কোনো অসুবিধা হয় না। চলে এসেছি ঘরের ভিতরে, ওদিকটা মোটামুটি হয়ে গেছে। ঘরে এসেছি তখন বিছানাটা তুলেছিলাম, কিন্তু জামা কাপড়গুলো ভাঁজও করা হয়নি আর খাটটা পরিষ্কার করে ঝাঁট দেওয়া হয়নি। তো তাই ভাবলাম চলে যাই, জামা কাপড়গুলো ভাঁজ করে আসি। তাই জামা কাপড় ভাঁজ করতে এসেছি। জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে খাটটা ভালো করে ঝেড়ে নিতে হবে। বিছানার চাদরটা যদি না টান থাকে মনে হয় ঘরটা নোংরা নোংরা লাগে। আর বিছানার চাদরটা যদি টান হয়ে থাকে মানে ঘরটা পুরো পরিষ্কার লাগে দেখতে। আমার তো এটাই মনে হয়, আর কার কি মনে হয় আমি জানি না। সবসময় বিছানাটাকে পরিষ্কার রাখতে হবে। জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। শোনো, কোথায় গেছিলে তুমি? আমি জামা কাপড় ভাঁজ করছি আর আমার ভলু এসেছে। এসে আমি কি করছি দেখছে। আমি বলি যে এসো না, কোথায় গেছিলে তুমি? ওর ভাষায় বলে দিল কোথায় গেছিল আউ করে। চলো, জামা কাপড় ভাঁজ হয়ে গেছে, বিছানাটাও গোছানো হয়ে গেছে। এবার 2টো জামা প্যান্ট আছে, আমার জামা একটা আর আমার একটা প্যান্ট, ওগুলো কাচবো। ভাবছি রোদ হলে কাচবো, আজ কদিন ধরে পড়ে আছে, কাচা হয় না। তো আজকে ধুয়ে দিই। সেই তো 2-3 দিন না হলে শুকোবে না, আজকে ধুয়ে দিই, দিলে হাওয়াতে যদি খানিকটা শুকিয়ে যায়। আর এই ভলুর বিছানা নিচে থেকে যেটা তুললাম ওইটা হচ্ছে আমার ভলুর বিছানা। বাইরে বলে দিয়ে আসি, ও তো রাতে করে আমাদের ঘরের মেঝেতেই থাকে, সেই জন্য ওর একটা বিছানা দিতে হয়। কারণ এখন নিচে থেকে ঠান্ডা ওঠে, যাই হোক ওপর থেকে পাখা চলে তাও ঠান্ডা, ও অবলা পশু বলতে পারে না বলে আমরা বুঝবো না, সেই জন্য আমি নিচে একটা বস্তা পেতে দিই। তারপর ও ঘুমায়, শুয়ে থাকলে ওর গায়ে একটা বস্তা দিই। না হলে 1-2 দিন দেখি বস্তা গায়ে দিলেও ফেলে দিলে দেখি 2-1 দিন পুরো মানুষের মতো কাঁপছে। সেই জন্য আবার দেখলে আবার ওকে করে দিই, বস্তা দিয়ে গায়েতে ঢাকা দিয়ে দিই। জামা কাপড়গুলো বাইরে রেখে বাসন থালাগুলো বাইরে বের করে দিয়ে
ঘর দাওয়াটা বলি ঝাঁট দিয়ে নেই একেবারে। চলো আমি ঘর দাওয়া ঝাঁট দিতে থাকি, তোমরা দেখতে থাকো। ঘর দাওয়া ঝাঁট দেওয়া হয়ে গেছে। চলো একবার তোমাদের দেখিয়ে দিই আমি উনুনটা তৈরি করেছি। এরকম একটা লাগছে। উনুনটা তৈরি করতে অনেক পরিশ্রম হয়েছে। এই উনুনটা তৈরি করতে আগের মতো উনুনটা তৈরি হয়েছে। যাই হোক, ভেবেছিলাম তো মনে হয় আর হবেই না। আর এই উঠোনটা ঝাঁট দেওয়া হয়নি, এবার উঠোনটা ঝাঁট দিয়ে গেছি। উঠোনে ময়লা তেমন কিছু ছিল না, কিন্তু এই কালকে শশা গাছের ওই মালাটা গাঁথা হয়েছে না শশা গাছের ওই খড় দিয়ে, যাতে গাছটা উঠতে পারে, সেই জন্য খালি খড়ের পড়েছে, খড়ের কুটি হচ্ছে, খড় কেটে কেটে খড়ের কুটিগুলো পড়েছে। ওইটাই যা নোংরা, নইলে এমনি প্রতিদিন অত বেশি নোংরা হয় না আমার উঠোন। দু একটা যা হোক পাতা টাতা পড়ে, ব্যাস ওই, এমন কিচ্ছু নইলে নয়। কিন্তু আজকেই একটু বেশি নোংরা হয়েছে। চলো আমি ঝাঁট দিয়ে নিই। দেখো এই গাছের ডালটা বসিয়েছিলাম, তো গাছটা মনে হয় হয়েছে কুড়ি, একটু একটু বড় হচ্ছে। আমাদের এইখানে কত সুন্দর সবুজে সবুজ কলকাতা শহরে কিন্তু এই সবুজটা দেখতে পাওয়া যায় না। আমরা গ্রাম বাংলায় থাকি বলে আমরা যেদিকে তাকাই সেদিকে সবুজে সবুজ, এত সুন্দর গাছপালা, চারিদিকে সবুজ, যেন চোখ ঠান্ডা হয়ে যায় দেখলে। তারপর চল বাসনগুলো মেজে নিই। বাসন মাজতে মাজতে আবার আজকে একটা কল হয়েছে। বাসন মাজতে মাজতে আমাদের ওই পাশে জমি আছে, ওই জমিতে 2-3টে তাল গাছ আছে। মাজতে মাজতে দেখতে পেয়েছি যেন পাতা পড়ে আছে, দেখতে পেয়ে গেছি। ওই জন্য বাসনটা বলি পরে মাজবো এসে, আগে পাতাগুলো নিয়ে আসি, নইলে অন্য লোক দেখতে পেলে অন্য লোকেরা সব বয়ে নেবে। 3টে পাতা পড়েছিল, তাই বইতে গেছি। মনে করেছি হয়তো কম জল, কিন্তু না, হাঁটুর উপরে জল, নাইটি ভিজে গেছে অনেকটা। চলো একটা পাতা বয়ে নিলাম, আরও টুকটুক করে 2টো পাতা বয়ে নিই, সাথে একটা মোচও পড়েছিল। শুকনো হলে, রোদ হলে, শুকনো হলে তবু জ্বালানি করা যাবে। আমাদের গ্রাম বাংলায় কিন্তু এই একটা সুবিধা আছে, যারা গ্রামে থাকো তারা তো জানে। যাই হোক, জ্বালানির চিন্তা করতে হয় না। তারপর তোমার
এই রান্না বান্না যদি সবজি এক আধ দিন যদি সবজি নাও থাকে, তাহলেও কিন্তু মাঠের শাক বা কচু বা বাগান থেকে একটু সবজি এগুলো কিন্তু এনে রান্না করাই যায়। তারপর ওগুলো রেখে পাতাগুলো রেখে বলি বাসনগুলো মেজে নেই, মেজে একেবারে চান টান করে বাড়ি যাব। তা সে যাই বলছিলাম, কলকাতা শহরে কিন্তু এই সুবিধাটা নেই, গ্রামেতে যে সুবিধাটা আছে। আগের ভিডিও বলতে আগে যে 3-4টে ভিডিও দিয়েছিলাম বললাম না, ওই 3-4টে ভিডিওর মধ্যে একটি ভিডিওতে একটি দিদিভাই আমাকে কমেন্ট করেছিল। কমেন্টে বলেছিল যে অনেক সুন্দর হয়েছে, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল, আর আজ থেকে তোমার পাশে আছি। আমি জানি না আজকের এই ভিডিওটা আমার ওই দিদিভাইয়ের চোখে পড়বে কি না, তো যদি পড়ে বলে রাখি, দিদিভাই শুনতে পাবে। বলি, দিদি তুমি যে ওই কমেন্টটা করেছিলে না, সেদিন আমি তোমার ওই কমেন্টটা পেয়ে এত এত খুশি হয়েছিলাম যে কি আর বলবো। কিন্তু কোনো দিন কেউ আগে সেইভাবে কমেন্ট করেনি, তাই কমেন্টের উত্তর কীভাবে দিতে হয় না আমি ঠিক বুঝতে পারিনি। সেজন্য আমি কী করেছি, নিচে যেখানটায় একটা ওই SMS লেখার জায়গা ছিল, আমি ওইখানটায় উত্তরটা দিয়েছি। তারপর পরে দেখছি না, এটা তো মনে হয় ভুল দিলাম, কই ওটা তো গেল না, এটা তো আমার কাছেই রয়ে গেল মনে হচ্ছে। তো সেজন্য পরে আবার কিছু বলেছিলাম, হয়তো তুমি দেখেছো। তো যাই হোক, যদি তুমি আমার এই ভিডিওটা দেখে থাকো, আর একবার আমাকে নক করে যেও, আমার খুব ভালো লাগবে। আর যারা আমার এই ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো বা কারোর যদি একটুও ভালো লাগে, তো কমেন্ট করে যেও, আর টুক করে একটু সাবস্ক্রাইব করে দিও। যেহেতু আমার আগে 12টা সাবস্ক্রাইব ছিল, আর নতুন একটা দিদি এসেছে, সেজন্য আমার 13টা সাবস্ক্রাইব হয়েছে। তো যদি আর কারোর একটুও ভালো লাগে আমার এই ভিডিওটা, সাবস্ক্রাইব করে যেও। আর আমাদের গ্রামের দিকে ভালো বলতে এইসব ভিডিওই আমি দিতে পারবো, আর এর থেকে বেশি ভালো দিতে পারবো কি জানি না। আর তাছাড়া সবে প্রথম তো একটু ভয়ও লাগে, আর একটু ভুলভ্রান্তিও হয়, তো একটু ম্যানেজ করে নিও। আর কি বলবো। আর এই দেখছো আমার ভলু বসে আছে, আমার বাড়ির আমার দারোয়ান সব সময় বসে থাকে। আর এই দেখো দুটো তাল এনেছি, কাল কাজে গিয়েছিলাম বিকালে, দুটোই তাল এনেছি, একটা ছোট একটা বড়। ভাবছি একটু ফুলুরি করবো। চলো, আর কি বলবো, ভিডিওটা তাই অনেক বড় হয়ে গেল। টাটা, বাই বাই, আবার কালকে দেখা হবে।